নমস্কার। এই জমিটা হলো আমার মামার বাড়ির একটা, কি বলবো, ঠিক মানে ব্যারেন ল্যান্ড বলতে যা বোঝায়, যেখানে কোনো ফসল হতো না, কিচ্ছু হতো না, সেরকম একটা জমি। 22 কাঠা মতন জায়গা ছিল। এখানে আমার ঠাকুরদার আমলে গরু থাকতো, ভেড়া থাকতো, ছাগল, যা খামারের যা পশু, মুরগি এসব ছিল। তো সেই বাড়ি অনেকদিন হলো ভেঙে পড়ে আছে, আর বিশেষ কিছু তারপর থেকে হয়নি। তো এখন প্ল্যান হচ্ছে আপাতত জমিটাকে পরিষ্কার করা, জমিটার থেকে যা ইট পাথর আছে বার করা, তারপরে একটু লাঙল দিয়ে চষে ওটাকে আরো ইট পাথর গুলো যা আরো নোংরা টোংরা আছে ফেলে কিছু ব্যবহারযোগ্য করে তোলা। দেখতেই পাচ্ছেন আপাতত জেসিবি এসে দাঁড়িয়ে আছে। তো জেসিবি ওইটাই শুরু করেছে, ওই ইট পাথর গুলোকে সরিয়ে ওইখানে রাস্তায় ফেলা হয়েছে, আপনারা একটু আগে যেটা দেখলেন। এইবারে এইরকম এবার যেটা হচ্ছে, ইট পাথরগুলো সরিয়ে এখন মাটিটাকে লেভেলিং চলছে। এই ডান হাতে যেখানে সবুজ দেখতে পাচ্ছেন, ওইখানটা ছিল ক্ষেতের জমি পড়ে আছে, ওটা খুব বেশি না। যাই হোক, এই মাটিটাকে লেভেলিং করা চলছে। ওই পাশটা নিচু, যেহেতু ওখানে ধান চাষ হতো, আর এদিকটা উঁচু ছিল। যাই হোক, এবারে এই জেসিবি দিয়ে সোজা কথায় মাটিটা এদিক থেকে উঁচু জায়গাটা থেকে নিচু জায়গায় ফেলে টোটাল জায়গাটা মোটামুটি 22 কাঠা মতো আছে, পুরো সেম লেভেলে করার কাজ চলছে। নেক্সট, এবার ইট পাথর ফেলে দেওয়ার পরে যা ইচ্ছে আছে সেটা হলো আপনার একটুখানি ওটাকে একবার লাঙল দিয়ে মাটিটা আরো, যদি ইট পাথর আরো কিছু লোকানো থেকে থাকে সেগুলোকে বার করে ফেলে গোবর সার ফেলে, গোবর সার এই মাটিটাতে জমিটাতে দিয়ে জমিটাকে তৈরি করতে হবে। তারপরে এখানে কোনো ধান চাষের প্ল্যান নেই। কিছু গাছ টাছ লাগানোর কিছু প্ল্যান হচ্ছে আপাতত। সেই দিল্লি এখনো অনেক দূর, দেখতেই পাচ্ছেন এখনো জমি পরিষ্কারের কাজ চলছে। এখানে পুরো জঙ্গল গজিয়ে গেছিল, সেই গাছগুলোকে কাটা হয়েছে। তারপরেই আপনার যে পুরোনো ভাঙা বাড়িটার কথা বললাম, ভাঙে পড়েছিল, সেই ইট ফিট সরানোর জন্য এই জেসিবি, এবং মাটি লেভেলিং এর জন্য জেসিবি। জেসিবি প্রায় আপনার সারাদিন ধরে কাজ করেছে এইটাকে করার জন্য, মাটিটাকে এই ইটের টুকরো বের করে ফেলার জন্য, মাটি লেভেলিং এর জন্য। প্রায় 7,200 টাকা সেদিনকে আমাদের খরচ হয়েছে এই পুরো পরিষ্কার করে মাটি লেভেলিং এর জন্য। আম, তো সারাদিন বলতে আপনার 7 ঘন্টা 20 মিনিট মতো জেসিবি চলেছিল পুরো। আপনি যদি 8-9 ঘন্টা ধরেন, তো সেটা না, 7 ঘন্টা 20 মিনিট। সরি, সরি সরি, 7 ঘন্টা না, 6 ঘন্টা, ক্ষমা করবেন, 6 ঘন্টা সামথিং। বাট 7,200 টাকা বিল হয়েছিল। দেখুন, এবারে যেটা দেখতে পাচ্ছেন আপনি, মাটি প্লেন হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার। কিছু বড় গাছ আমরা ছেড়ে দিয়েছি, কেননা গাছগুলোকে অযথা আমাদের কোনো অসুবিধা হবে না গাছগুলো থাকলে, তো গাছগুলোকে ছেড়ে রাখা হয়েছে। আহ, জমি সমান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নেক্সট হচ্ছে বেড়া দেওয়া, জমিটাকে ঘিরতে হবে। কিছুটা পাঁচিল আছে, এবার যেখানে যেখানে পাঁচিল নেই সেখানটা আমরা বাঁশ দিয়ে বা কিছু একটি দিয়ে বেড়া করব। বেড়া করা, যাতে ছোট যখন গাছ কিছু লাগানো হবে, যাতে গবাদি পশু, ছাগল ইত্যাদি এসে গাছগুলোকে খেয়ে না নেয়, সেজন্য বেড়া দেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এটা একটা অ্যাডিশনাল খরচ। সবসময় কস্টটাকে ম্যানেজ করার জন্য যেখানে খরচ করার দরকার নেই সেখানে খরচ না করাটাই ভালো। কিন্তু এক্ষেত্রে যেহেতু গ্রামে ছাগল আছে অনেক, তো বেড়া দিতেই হবে যাতে তারা গাছ না খেয়ে ফেলে। এমনিতে জমি রক্ষা করার জন্য ঠিক বেড়া দেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট যাতে অন্য পশু পাখি ঢুকে না পড়ে। পাখি না, সরি, পশু। তো ওপাশটা দেখছেন যেখানটা পাঁচিল আছে, ওটা পশ্চিম দিক, পূর্ব দিকটা খালি জাস্ট গাছ আছে। এটা ওপাশ দিয়ে আপনার বেড়াটা হবে। বাট 6-6.5 ঘন্টা কাজ করে দেখতেই পাচ্ছেন 22 কাঠা জমির ওপর জেসিবি চলে মাটি সমান হয়ে গেছে, মাটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। নেক্সট বেড়া, তারপরে আমরা ট্রাক্টর এনে একবার চাষ করে আরো যদি কিছু ইট পাথর থেকে থাকে সেগুলোকে বার করে আপনার গোবর সার ফেলা হবে। এই হচ্ছে নেক্সট 3টে স্টেপ। প্রথম স্টেপ ডান, পরিষ্কার হয়ে গেছে মাটি। নেক্সট আপনার বেড়া, তারপরে একবার ট্রাক্টর চালিয়ে একবার পরিষ্কার করে, ফোর্থ স্টেপ হচ্ছে গোবর সার ফেলা। ব্যাস। আমি দেখাতে থাকবো আপনাদের যেমন যেমন কাজ হয়। আমার ভাই এই ভিডিওগুলো বানাচ্ছে। আহ,
ঠিক আছে, দেখা যাক কতদিনে কি শেষ হয়। এটা জাস্ট এপ্রিল মাসের ফার্স্ট উইক। হ্যাঁ আমাদের জঙ্গল সাফ করে মাটি ওই তৈরি হবে। দিকটা এরপরে আবার যখন বেড়া দেওয়া হবে, তারপরে দেখাবো আপনাদের কি হচ্ছে বেড়া এবং কত বল টাকা তো খরচ দিকটা হচ্ছে। এই টোটাল কাজটা আপাতত 7,200 টাকা খরচ হয়েছে। বলে দাও নমস্কার। বলে দাও